শবনম বুবলী কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আর এই সন্তানের বাবা নাকি মেগাস্টার শাকিব খান। শবনম বুবলী একটা ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই বিষয়টা জানিয়েছেন, কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, পোস্টটা এখনো শাকিব খান অ্যাপ্রুভ করেননি বা এই বিষয়টা নিয়ে কোনো কথোপকথন বলেননি। আর এতেই বেঁধেছে বড় আপত্তি। সোশ্যাল মিডিয়ায় একটার প্রশ্ন, এই বাচ্চার বাবা আদৌ শাকিব খান কিনা। গণমাধ্যমগুলো তো এই বিষয়টা নিয়ে নানান খোলসা হচ্ছে। শবনম বুবলী কোথায় আছেন? মিডিয়ার লোকজন তাকে বারবার খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকি বিষয়টা নিয়ে শাকিব খানও কিছু বলতেছে না। তবে কি বাচ্চার বাবা শাকিব খান নয়? এই প্রশ্নটা আমার নয়, মিডিয়া পাড়ায় প্রত্যেক মানুষের একটাই প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে যেন ভিডিওর অভাব নেই সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকের একটাই দাবি, যদি বাচ্চার বাবা শাকিব খান হন, তাহলে বিষয়টা নিয়ে কেন মুখ খুলতেছে না শাকিব খান? বারবারই কেন বিষয়টা গোপন করতেছে? তবে এই বিষয়গুলো নিয়ে যে পরিমাণে ট্রোলিং হচ্ছে, এই বিষয় নিয়ে শাকিব বা শবনম বুবলীকে খোলসা করা খুবই জরুরি। কারণ তারা যদি নিজেরাই বিষয়টা খোলসা করে দেন, এই বিষয়টা নিয়ে মিডিয়া পাড়ায় আর কোনো প্রশ্ন হবে না। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ভাইরাল হয়ে যায়, তবে সমস্ত নিউজের আড়ালে গোপন কিছু সত্যি কথা থাকে। মেয়েদের কাছ থেকে কি পরিমাণ গিফট পাও? মেয়েদের কাছ থেকে কি পরিমাণে গিফট পাই? টুকটাক তো পাই কিছু। খুব বেশি পরিমাণে না হলেও টুকটাক গিফট পাই, এটা কনফার্ম। কিরকম সেগুলো? কি কি জাতীয়? তা তো পাগল হয়ে বললো আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। অজস্র মেয়ে ভক্ত আছে তোমার, তারাও তো তোমার সঙ্গে কথা বলতে চায়, কাছে আসতে চায়, ছবি তুলতে চায়, আর একটু গভীর ভাবে হয়তো তোমার হাতটুকুও ধরতে চায়। তাদের তো সেই ইচ্ছা কখনোই পূরণ হয় না, নাকি হয়? না, হয়। আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই, অনুষ্ঠানে যাই, অনেকেই তো, অনেক ফ্যানরাই তো আসেন, অনেকেই তো, অনেকের সাথেই তো কথা হয়ে যায়। এর চেয়ে বাড়তি ভালোবাসা নিয়ে কোনো ফ্যান কি আছে? না, যতটুকু ভালো তারা বাসে আমার কাছে সেটাই অনেক। এর চেয়ে বাড়তি আর। যেমন হ্যালো সাকিব, আই লাভ ইউ। তখন আমিও বলি আই লাভ ইউ টু। তারপরে অ্যাটলিস্ট মনে মনে তো বলি। এমনি কাউকে বলা হয়নি? এমনিতে ভালোবাসি কাউকে বলা, মানে একজন সেটা তো পাগল হয়ে বললো আই লাভ ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। যারা ভালোবাসে, যে যাকে পছন্দ করে ভালোবাসে, ভালোবাসাটা কিন্তু একরকম পাগলামোই হয়। নিঃস্বার্থে, বিনা স্বার্থে, বিনা কন্ডিশনে কিন্তু ভালোবেসে যায়। আমি ভালোবাসি তো সেই উচ্ছ্বাসটা যখন দেখায়, নিশ্চয়ই আমারও খুব ভালো লাগে। ভালো লাগে, লাগাটাই স্বাভাবিক। খুব 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 আনন্দিত। মেয়েদের কাছ থেকে কি পরিমাণ গিফট পাও? মেয়েদের কাছ থেকে কি পরিমাণে গিফট পাই? টুকটাক তো পাই কিছু। খুব বেশি পরিমাণে না হলেও টুকটাক গিফট পাই, এটা কনফার্ম। কিরকম সেগুলো? কি কি জাতীয়? অনেক রকম গিফটই পাই। ড্রেস পাই। তারা তোমার ড্রেসের মাপ জানে কিভাবে? পারফিউম পাই আমার সিনেমা দেখে। আচ্ছা, এছাড়া খাবার পাই। হ্যাঁ, ওকে গেল। সানগ্লাস বা সানগ্লাসও পাই। আংটি, এইসব জাতীয়, ওয়ালেট। হুম, খুব বেশি না পেলেও টুকটাক পাই। যাক, আমরা এটা ধরে নিলাম confirm তোমার করতে পারি। টুকটাক মানে হচ্ছে বিশাল ব্যাপার।